মানে ওয়াজ করে আমাদের আরো সবচেয়ে সুন্দর ওয়াজ করতে পারে, কিন্তু কথা আমল নাই। এজন্য ভাই আমরা একটু আমল কি করি, কবর কি করি, আল্লাহ কি করি, মসজিদ বাইতুল্লাহ কি করি, মসজিদ কি করি, কিয়ামত কি করি, কুরআন কি করি, না হলে সামনে আমাদের প্রতি অন্ধকার হবে। ওরা যে অন্ধকার হইল অন্ধকার জাহান্নামের আগুনে ধ্বংস করে ফেলতে হবে। হাজার বিজ্ঞান বিপদ আবার দিব, আমাকে কেউ বাঁচাইবে না। ওই দিনটা বড় কঠিন দিন, সেই দিন বাবা তার সন্তানের পরিচয় দিবে না, মা তার মেয়ের পরিচয় দিবেন না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না। ওই দিন বড় নিষ্ঠুরতার দিন। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাবা সন্তানকে ছিড়ে না, সন্তান বাবাকে ছিড়ে না, মা তার মেয়েকে ছিড়ে না, মেয়ে তার মাকে ছিড়ে না, বন্ধু তার বান্ধবকে ছিড়ে না, বান্ধব তার বন্ধুকে ছিড়ে না। ও ভাই, দিনটা বড় কঠিন দিন। ওই দিনের বাসিন্দা সবাই, ওই দিনের আসামি সবাই, ওই দিন আমাকে আপনাকে মাহবুবের দরবারে, আল্লাহর আইন ও আদালতের দরবারে আমাকে দণ্ডায় মানতে হবে। ওই দিন আসার আগেই আমাকে আপনাকে প্রস্তুতি নেওয়ার দরকার। যে ব্যক্তি ওপেন নামাজ পড়ে দিয়েছে সেই কোন হিসাব দিব আল্লাহর কাছে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, এই যে চন্দ্র মাস মুহররমের আজকে প্রথম জুমা, গত জুমা জিলহজের আখির জুমা চলে গেল, এই জুমা আজকে মুহররমের 3 তারিখ আরবি নববর্ষ শুরু হয়ে গেল। আমরা একটু প্রতিজ্ঞা করি না, অম্বিকার নামাটা আমরা পূরণ করি যে আমি আগের বছর এলোমের মধ্যে কাটাইছিলাম, গুনার মধ্যে কাটাইছিলাম, নাফরমানের মধ্যে কাটাইছিলাম, আয়ে সুখের সামনে বড় মানুষ নাই হয়ে গেল, আমিও তো নাই হয়ে যাব। সুতরাং আমাকে একটু তৈরির দরকার, আমাকে একটু জীবন সাজানোর দরকার, আমাকে একটু বড়কারের প্রস্তুতির দরকার। সাদা কাপড়ের প্যাকেট হওয়ার আগে আমাকে একটু আমল নামা ভারী করার দরকার, নেক আমল বেশি করার দরকার। ঠিক রে ভাই, আমরা একটু আমল আমাদের কলমগুলা পাথরের উপরে সব হয়ে গেছে। আমরা চাইয়ে গুনাহগার যখন হাত উঠায় সত্যি পানি পাওয়া না, পানি বাহির না হওয়ার পিছনে একটাই কারণ গুনাহ। যার গুনাহ যত বেশি তার কলমটা তত বেশি কালো, তত বেশি শক্ত। এজন্য কলমের পরিচিকা দূর করার জন্য আল্লাহর জিকির করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এজন্য আল্লাহর হাবিব বলেন বিকুল্লি শাইইন ইস্তিকালা, প্রত্যেকটা শাই, প্রত্যেকটা বস্তুর মধ্যে ইস্তিকালা করে, জং করে, দাগ করে, ইসবাত করে। ওয়াসিকালাতুল কলবি যিকরুল্লাহ, ঠিক তদ্রূপভাবে মুমিন বান্দার কলবের মধ্যেও ইসবাত করে। কথা বুঝেছেন ভাই? রোহার ময়লা দূর করার জন্য মেডিসিন আছে, ওয়ালের ময়লা দূর করার জন্য তো মেডিসিন আছে, কাপড়ের ময়লা দূর করার জন্য মেডিসিন আছে। ও আল্লাহর বান্দা, নবীর প্রিয় উম্মত, আল্লাহ নবীর উম্মত, তোমার কলবের মধ্যে গীবতের গুনাহ, মিথ্যার গুনাহ, সমালোচনার গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, বেনামাজির গুনাহ, বেপরদার গুনাহ, মিথ্যার গুনাহ, গুনাহ 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 কত গুনাহ গুনাহ করতে করতে বিগড়ে কলম। ওয়াসিকালাতুল কলবি যিকরুল্লাহ, ওই কলবের ময়লা দূর করার জন্য নামাজ সালাম নয়, গায়ের সালাম নয়, হুইল পাউডার নয়, বিদেশি পাউডার নয়। ও নবীর উম্মত, কলবের ময়লা দূর করার মেডিসিন আল্লাহ নয়, আমি মাওলার নামের জিকির। আল্লাহর জিকির ছাড়া কলব পরিষ্কার হবে না। যেই ব্যক্তি যত বেশি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, তার কলবটা তত পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে, তার রূহানি শক্তি বৃদ্ধি হবে, তার কাছে আমার প্রতি তত বেশি মজা লাগবে।
আমলনামার মধ্যে গুনাহ বেশি, যার কলবের মধ্যে গুনাহ বেশি, তার কাছে জিকির করতে মজা লাগবে না, মিথ্যা গুনাহ করতে বেশি মজা লাগবে। এরা বুঝেন, যার কাছে গুনাহের মজা বেশি লাগে বুঝতে হবে কলব নষ্ট হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক 1,02,46,000 নবী রাসূল পয়গম্বর আম্বিয়া কেরাম দুনিয়াতে যারা পড়াইছে সব নবী রাসূলদের ডিউটিগুলো কলবের মেহনত। কারণ আত্মা পবিত্র সব ঠিক। আপনি মানুষটা কারা দেখতে কুশ্রী বিশ্রী বেড়া, আপনি নির্বংশী হন, কোনো সমস্যা নাই। কলবটা যদি শুদ্ধ থাকে, কলবটা যদি পবিত্র থাকে, অন্তরাত্মা যদি পাক থাকে, আমার মনটাও আল্লাহর কাছে ভালো। নির্বংশী মানুষটাও আল্লাহর কাছে অত্যন্ত দামি। আর অন্তর যদি নাপাক হয়, কলবের মধ্যে যদি গুনাহ থাকে, তাহলে আপনি দামি দামি বস্ত্র পরিধান করলেন, খুব সহজে দামি আপনি সেন্ট ব্যবহার করেন, এই জ্ঞানে এই শব্দের বস্ত্রের এই বাহ্যিক সৌন্দর্যের কোনো দাম নাই যদি অন্তর সুন্দর না হয়। এই জন্য আল্লাহ পাক 1,02,45,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। 24,000 নবী রাসূল, সমস্ত আম্বিয়া কেরামের ডিউটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুফলিহুন, তোমরা সবাই সফল হয়ে যাবে। ভাই, আমরা সবাই তো স্বীকার করছি আল্লাহ এক, আমাদের রব একজন, আমাদেরকে বানানেওয়ালা একজন, আমাদের নবী একজন আছে। সেই নবীর আল্লাহ সৃষ্টি না করতে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না, ওই নবী রাসূল আল্লাহ সব কিছু বানাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার স্বীকৃতি দিয়া আমরা কিন্তু নামাজ পড়ি না, আমরা জুমাও পড়ি না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না। তো কালিমার স্বীকৃতি দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ সত্য রাসূল, সত্য পয়গম্বর, আল্লাহ সব চাইতে দামি নবী। এই কালিমা পড়ি যদি আমরা মুসলমান হইলাম, যদি নামাজ না পড়ি, ফরজ বিধান লঙ্ঘন করি, তাহলে কালিমার সাথে কালিমা পড়তেওয়ালা বন্দার সাথে কোনো কি হলো না। এজন্য তিনটা জিনিসের সমষ্টির নাম হলো ঈমান। মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, প্র্যাকটিক্যাল আমলে বাস্তবায়িত করা। মুখে স্বীকার করলাম, আমল করি না, আমার ঈমানটা পরিপূর্ণ না। আরে ভাই, কলকাতা কিন্তু দেখতে পারে, হ্যাঁ, তাই বলে কি সে মুসলমান নাকি? ঈমান আনার সাথে সাথে আমার উপরে আল্লাহর বিধান আছে, আল্লাহর হুকুম আছে। ঈমানদার দাবি করি কিন্তু নামাজ নাই, ঈমানদার দাবি করি হালাল তরিকা জীবন চালাই না, ঈমানদার দাবি করি বিভিন্ন শেষ পর্যায়ে চালাই না, ঈমানদার দাবি করি সত্যতা নাই, আমার মিছা ছাড়া জীবন চলে না। আমি কলমা ধরে মুসলমান হলাম, কিন্তু কালিমার যে দাবি পালন করা সম্ভব নয়। আল্লাহ আপনি আমাদের সবাইকে ঈমান বিল আমল, ঈমানের সাথে আমল করার তৌফিক দেন, আমিন বলেন। আমলের দাম আল্লাহর কাছে বেশি। আমল আল্লাহ তাআলা কয়, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য হায়াত বানাইলাম, মরণ বানাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করতেছি, যাচাই বাছাই করতেছি আমার বান্দা কার থেকে কে কত সুন্দর আমল নিয়ে আমার কাছে আসতে পারে। তাই বুঝা যায় আল্লাহ তাআলা বান্দারে বানাইছে নেক আমল করতে। উনি নেক আমল শুধু নামাজ নয়, আপনি ব্যবসা করেন সেটাও নেক আমল, তবে এটা আল্লাহর বিধান পবিত্র করলে যদি হয়। আপনি ব্যবসা করবেন, সুদের উপরে লোন লই, ব্যাংকে তো লোন লই, দুনিয়ার ভিসা বাজার করবেন, ক্যাশে দিয়ে বই বই, 2 নম্বর মারলে 1 নম্বর বলি। ব্যবসাটা পবিত্র জিনিস, হালাল জিনিস, কিন্তু আপনার মিথ্যা জবানের কারণে, মিথ্যা
লেনদেনের কারণে হালাল ব্যবসাটা হারাম হয়ে যায়। তাহলে আপনি ব্যবসা করাটাও কিন্তু ভালো করে সম্পর্ক। আপনি কৃষি কাজ করবেন, এটা সওয়াবের কাজ। উসমানে বলে উত্তরে তুমি রোয়াও কিন্তু আযান দিতে সজি নাই, জমিনের আয়ও তুমি নামাজ পড়ো না, ওমদা আমি বিরসারা কামা গায় না, ওমদা তুমি তো কাম করো ঠিক আছে, ওই দুনিয়ার কাম করতে গিয়া আসল মালিকের ডিউটি ভুলে গেলে। এজন্য দুনিয়ার বাহ্যিক যত কাজ করে সেটাও ইবাদত। কখন হবে? দুইটা শর্তের বিনিময়। নাম্বার 1 রেজামিল কাজা, আমি যাহা করব তাহা করব আল্লাহর রাজি করবেন নাই, ওয়ামিয়ের আল্লাহ তাআলা ব্যবসা করিয়ে আল্লাহ তাআলা খুশি করবেন নাই, ওসিয়তের জায়গা টাইম করিয়ে আমার আল্লাহর বিধান হালাল রিজিক অন্বেষণ করা, আমি রিজিক অন্বেষণ করার জন্য রিজিকের সন্ধানে বাইরে হয়ে গেলাম, আল্লাহ পরিচিত আমি মসজিদে যাই হাজির আছি, তাহলে তোমার কাজটা হালাল হলো, কাজের মধ্যে বরকত পাইবা। দুনিয়ার সব কাজগুলো ইবাদত হবে দুই শর্তের বিনিময়ে। নাম্বার 1 এক নম্বর শর্ত হলো রেজাবিল কাজা, কামটা করব আল্লাহকে রাজি খুশি করে বললাই। নাম্বার 2 তরিকায়ে রাসূল, সেই কাজটা করব নবীজির তরিকা অনুযায়ী। তাই আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীর তরিকা যে আমলটা করব সেটাই ইবাদত। রাস্তা দিয়ে আমি তো বিয়ানে বিয়ানে হাইজে, কিন্তু রাস্তায় চলার তো বিরাট আছে। রাস্তার ডাইনে চলা সুন্নাত রাসূল, জিকিরে জিকিরে চলা সুন্নাত রাসূল, সালামে কালামে চলা সুন্নাত রাসূল, গরমের উম্মত আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ প্রদান করা সুন্নাত রাসূল। রাস্তায় চলতে 6টা সুন্নাত আছে, এই আমলগুলো তুমি পুরি রাস্তায় হাঁটো না, এটাও তো তোমার ইবাদত হয়ে যায়। রাস্তা দিয়ে তো আমরা হারিয়ে, কিন্তু রাস্তার পথ থেকে হাঁটা নবীজির সুন্নাত শিখাতে চাই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা হাত্তা তানাউলা ওয়া তাআজ্জুলা। প্রিয় নবীজির হাদিস, আল্লাহ হাবিব বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুন, তায়াম্মুন মানে দান, আমার আল্লাহ দানকে ইউহিব্বুত তায়াম্মুন ভালোবাসেন। বলে কেমন দান? হাত্তা তানাউলা ওয়া তাআজ্জুলা, তুমি কামগি করবা, মাথা আশ্রাইবা, ডান দিক থেকে শুরু করো। আর ইসলাম কত সুন্দর, ইসলামের নবী কত সুন্দর, ইসলামের বিধানগুলো কত সুন্দর, যে ইসলামের সুরাস্তানি শিখায়, সেই ইসলামের নবী আর নবীর আদর্শ কত সুন্দর। ওয়া তাআজ্জুলা, তুমি জুতা পরিধান করবা, আগে টাইম দাও, জুতা পরিধান করানো ইসলাম শিখাইতেছে। সুর আসলাম ইসলাম শিখা নাম থেকে শুরু কর। কেন? কেন জবাব হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুন, আমার আল্লাহ দানকে বেশি ভালোবাসেন। ও আল্লাহর নবীর উম্মত, আমরা তো রাস্তায় চলি, ডাইনে চলি না, আমরা তো জুতা পরিধান করি, ডান পায়ে দিই না, আমরা মসজিদে ঢুকি, ডান পায়ে ঢুকি না, আমরা জামা পরিধান করি, ডান পাটা দিই না, হ্যাঁ ডান হাত ঢুকাই না। প্রত্যেকটা ভালো কাজের মধ্যে দায়িত্ব আছে, কারণ আমার জামা গায়ে দেবো একবার, আমার মুখে পরিধান করে একবার, আমার সালোয়ার, আমার সানপ্যান্ট, হ্যাঁ আমার পায়জামা, আমার শরীর ঢাকার জন্য, সতর ঢাকার জন্য বস্ত্র পরিধান করা ইবাদত কখন হবে? তরিকা রাসূল যখন হবে। নবীজির তরিকা যদি আমি জামা গায়ে দিই, নবীজির তরিকা যদি আমি মসজিদে ঢুকি, নবীজির তরিকা রাস্তা চলাচল করি, নবীজির তরিকা অবলম্বন করি, নবীজির তরিকা ব্যবসা করি, আমার নবীর তরিকা যানবাহনে চলি, সব ইবাদত। এগুলো সন্তোষিত বিষয়, কিন্তু আমাদের অবহেলা, অমনোযোগী, অলসতার কারণে কাজ করি, কিন্তু সুন্নত তরিকা করি না। গোসল তো সবাই করি, কিন্তু অনেক আপনার মধ্যে আছে গোসলের মধ্যে কয়টা ফরজ জানি না। ঠিক না? গোসলের ফরজ আছে না? আছে। আবার গোসলের প্রকার আছে, ফরজ গোসল আছে, সুন্নত গোসল আছে, নফল গোসল আছে, অরবের উপাস, ওজোর মধ্যে ফরজ আছে। ওজোর মধ্যে কয়টা ফরজ অনেকে জানে। আলোচনা একাধিক ভাবে
আমরা এখানে শুধু এখানে ভাবেন এখন তো আমরা সবাই কিন্তু মসজিদে আইছি ওযু করে আইছি কমপক্ষে ছোট পবিত্রতা হলো আর গোসল হলো কি বড় পবিত্রতা আর গোসল সুস্থ বমানা বোনা দ্রুত করা গোসলের মধ্যে পায়ের তালুক মাথা থেকে পর্যন্ত দ্রুত করা হয় আর গোসলের মধ্যে বিভিন্ন অঙ্গগুলো দ্রুত করা হয় এই জন্য গোসল হলো সবচেয়ে বড় পবিত্রতা গোসলের মধ্যে ফরজ আছে ওযু করি ওযুর মধ্যে ফরজ আছে কিন্তু আমরা ওযু করি তো সরিয়ে আইয়ে ফরজগুলো জানি না দুদিন আগে বলছিলাম ওযুর মধ্যে 4টা ফরজ এক নম্বর সমস্ত মুক্তওয়া আমরা সবাই তো মুক্তই কিন্তু সমস্ত মুক্ত না সমস্ত মুক্ত কতটুকু বলে ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত উপরের শেষ সীমানা চুলের শেষ সীমানা থেকে সামনের নিচ পর্যন্ত এই পুরাটা আমাকে ওযুর মধ্যে দিতে হবে এই মুক্তওয়ার মধ্যে এক চুল পরিমাণ শুকনা থাকলে আমার ওযু হবে না ওযু না হলে ওযু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না কারণ এইটাও ওযুর মধ্যে ফরজ মুক্তওয়া ওযুর মধ্যে কি ফরজ আমার দুইটা হাত কত পর্যন্ত দ্রুত করা ফরজ আমার দুই পায়ের তালুকিরা পর্যন্ত ওয়াকিরা কিরা কাবাই দ্রুত করা ফরজ ওয়ামসাহু বিরুসিকুম মাথা মাসাই করা ফরজ এই 6টা ফরজ কিন্তু ওযুর মধ্যে আমার প্রত্যেকটা দিন আমি আদায় করতেছি কিন্তু আদায় করতেছি না আল্লাহর নবীর উম্মত শিকার অনেক কিছু আছে শিকার করলে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বানায় আমাদের জীবন হবে শিখতে শিখতে করতে করতে এখানে শিখবো এখানে আমল করব কারণ দুনিয়ার যত লম্বা হায়াতে ভাই আমি 80 বছর 100 বছর হাই তারপরে দুনিয়া হায়াত নগণ্য হায়াত আখিরাতের হায়াতের তুলনায় নবী ইব্রাহিম এক মাত্রা এক ফোঁটা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার হায়াতের কমের থেকে কম এর থেকে আর কম হায়াত হতে পারে না তাই আল্লাহ আমাদের সবাইকে এই সীমিত হায়াত পাইয়া চিরস্থায়ী জীবনের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দেন আপনাদের হাতে তুলি পায়ে ধরে বলি 5 ওয়াক্ত নামাজ পড়েন আমাদের জীবন কিন্তু সরিদা কত মানুষ বেনামাজি জীবন যাপন করে যেহেতু না মুসলমানকে বেঁচে কিনে মুসলমানের যে কিন্তু টেকমার কাছে সেটাও নাই এতে সিরার জন্য একটা আল্লাহ কত সুন্দর দাড়ি দিয়েছে এতে ভক্তি সপ্তাহ ক্লিক শেষ করে টাকা খরচ করে ও ভাই এজন্য আমরা সবাই দাড়িওয়ালা হয়ে যাব এই মুহূর্তে যদি আল্লাহ আমার সামনে আসে দাড়ি বিহীন আমি আল্লাহরে কম দেখা এই দাড়িটা উম্মতের একটা ট্যাগ না এটা উম্মতের গুনাহ বাঁচায় এজন্য ভাই আমরা সুন্নতের আমল করি দাড়ি রাখবো মেসওয়াক করব খাবার খাবো দস্তরখানায় বসে খাবার খাবো স্বামী স্ত্রী একই ফেরে খাবার চেষ্টা করব তাই মুহাম্মদ ভাই বিপদের সংখ্যা বাড়ে গেছে অনেক পরিবারের মধ্যে অসাধ স্বামী স্ত্রী মিল নাই একজন আরেকজনকে সহ্য করতে পারে না স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীর নামাজ মানে না এক ফেরে খানা খাইবে মুহাম্মদ ভাই দেয়ালা ধরে খাবার দিবেন স্বামী স্ত্রীকে খাবার দিব স্ত্রী স্বামীকে খাবার দিব এটাই হবে আলোচনা নবীর সুন্নাত আল্লাহ আপনি আমাদের সবাইকে দুনিয়া মোহ থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন পরকাল তুমি জীবন দান করেন হায়াতের যে মাকসাদ দিয়ে মালিক আমাদেরকে পাঠাইছেন আমাদের ওই হায়াতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দেন তারা বারবার মাফ করে সেটা তোমরা